লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তার স্ত্রী ছিল কাফেরা। আমার নবীজির আপন চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন, তিনিও ছিলেন একজন কাফের। রাসূল তাকে হেদায়েত দিতে পারেন নাই। আপন চাচা আবু লাহাব নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আমার নবীজি তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় নাই। ইসলাম কবুল করতে পারে নাই, বরং যে শত্রুতা করেছে। দুই চাচার মধ্যে তফাৎ হলো, আবু লাহাব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আবু তালেব ঈমান না আনলেও, কাফের থাকলেও নবীর পক্ষে সারা জীবন কাজ করেছে। নবীর পক্ষে কাজ করলে হবে কি বিশ্বাস হয় নাকি? আলী বলছেন কোনো টেনশন নেই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বছরের ছোট, 3 বছরের বড় রাসূল, বাল্য দিনের বন্ধু, হিজরতের সাথী, দুঃসময়ের সাথী, আমার নবীর পরেই যার স্থান, তার নাম কি বলেন? বলেন বলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে গিয়ে বলছেন, বন্ধু বন্ধু এইদিকে আসো, আমি তোমাকে আজকে নতুন করে আমার একটা পরিচয় দেব। গোটা বাল্য জীবন তোমার সঙ্গে পার করলাম। বাল্য জীবনে বিড়ি খাওয়া আছে না নাই? এই আছে না? বলেন বলেন বলেন। কত দুষ্টামি, কত ফাইজলামি, কত গাছের ফল চুরি করা, কি দুষ্টামি ফাইজলামি আছে না? কত কি আছে। এই বাল্য জীবন যার সঙ্গে পার করেছেন, সেই বাল্য বন্ধুর কাছে গিয়ে বলছেন, ও বাল্য বন্ধু আবু বকর, আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় করে দেব। আমার পরিচয় হলো আমি আল্লাহর নবী। বলতে দেরি, উত্তর দিতে দেরি হলো না, হাত টাকা দিয়ে বলছে, বন্ধু আমি তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত দেখলাম, তুমি যে আল্লাহর নবী হবে সব গুণ আমি তোমার মধ্যে পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি হিজরত করে এসেছেন, নবীজি মেরাজ করে এসেছেন। মেরাজ করে এসে, মক্কার ঘটনা এটা, মক্কি জিন্দেগীর ঘটনা এটা। আমার নবীজি ইসরা করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি রাত্রি ভ্রমণ করেছেন। আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে ইসরা করলেন, মেরাজ করলেন, 29 সেকেন্ড সময়ের ভিতরে এই রাত্রি ভ্রমণ হয়ে গেল। জান্নাত জাহান্নাম দেখা হলো, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। তিনি বললেন, আবু বকর, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর আমি তো গত রাত্রে প্যালেস্টাইন গিয়েছিলাম, বাইতুল আকসা ঘুরে আসলাম, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন বন্ধু? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি সত্যি মেরাজ করেছেন, আমি আবু বকর এটাকে সত্যতা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর আজকের থেকে তুমি শুধু আবু বকর নও, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। জোরে কোন আল্লাহু আকবার। শুধু সত্যবাদী নয়, তুমি মহা সত্যবাদী। কি অবিচল বিশ্বাস, কি অবিচল আস্থা ছিল, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান এনেছেন বন্ধু, ঈমান এনেছেন তার স্ত্রী, ঈমান এনেছেন ছোট্ট ভাই 10 বছরের শিশু সাইয়েদনা আলী ঈমান এনেছেন। কিন্তু চাচার কাছে গিয়ে বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মাদের আমার ছেলেকে দিয়ে দিলাম, নিয়ে নাও। জাফরকে দিলাম, নিয়ে নাও, কিন্তু আমি না। কি কিন্তু? আমি না। এরকম লোক কিন্তু এখনো আছে। আসতে বলবেন না, আছে না? নেই বলেন তো। আমি না, আমি যাব না। বাবা কেন যাবে না? কেন কালিমা পড়বেন না? সঙ্গে সঙ্গে বলে ফেলে, হাসবুনা, যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু করে থুয়ে গেছে, এর বাইরে যাব না। আমার বাপ দাদাও চোর, আমিও চোর। আছে কি না কিছু লোক? আমার বাপ এই দল করে গেছে, আমি কি ওই দল না করে পারি? আমি কি চুরি না করে পারি? এগুলো করা যাবে না। দিন গ্রহণে পারিবারিক বাধা আছে, দিন গ্রহণে রাষ্ট্রে বাধা আছে, দিন গ্রহণে ধনাঢ্য শ্রেণীর বাধা আছে, দিন গ্রহণে মূর্খতার বাধা আছে। এই সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে দিন গ্রহণ করতে হবে। দিন গ্রহণ কোনো কন্ডিশনে হবে না, দিন গ্রহণ করতে হবে একনিষ্ঠভাবে। কার সন্তুষ্টির জন্য বলেন? আসতে বলেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির বহু মুজিজা ছোট্টবেলা থেকে দেখেছেন তিনি। নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসে, 3 দিন মাত্র বয়স। কয়দিন? 3 দিন মাত্র বয়স। 3টা রাত চলে গেছে, 3তম রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তাদের বাড়ির মধ্যে ঢুকলেন। পাশাপাশি বাড়ি তো।
এই আবু তালেব রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করতেন, নিজের সন্তানকে অন্য বিছানায় রেখে রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। আহারে, আমার মুহাম্মদের বাপ নাই মা নাই, বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। চলে গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়ায়, সঙ্গে করে নিয়ে চলে গেছেন। মাঝপথে একজন পরিচয় করে দিয়েছে আল্লাহর নবী হবে, দেরি করলেন না, সেখান থেকে আবার নিয়ে চলে আসলেন। কি দেখেন না আবু তালেব, আমার এই লোকটার ব্যাপারে খুব আমার কাছে কেমন যেন আফসোস লাগে, আমার কাছে কষ্ট হয়। হেদায়েতের মালিককে বলেন আবু তালেব কি করেন নাই? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। নবীজি বিয়ের প্রস্তাব পেয়েছেন, সোজা চাচারে গিয়ে বলেছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে, কি করবো, আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলছেন, ভাতিজারে তুই আমাকে সম্মান করিস, ভক্তি করিস, আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে পুত পবিত্র নারী আর একটাও নাই, তুমি বিয়ে করে নিতে পারো। চাচার কথাই তিনি বিয়ে করে নিয়েছেন, ভাষা তার কাছ থেকে শিখছেন। সে আবু তালেব রাসূলকে একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ দেখতে পেলাম তোমার জন্মের মাত্র 3 দিন পর তৃতীয়তম রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমাদের বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি তোমার মা কান্না করে, তোমার মার চোখে পানি, কিন্তু তোমার মা একটা বারের জন্য তোমাকে কোলে নেয় না, 3 দিন যাবত কোলে নেয় না ভালো করে। তোমার মা তোমাকে দূরে রেখে শুধু কান্নাকাটি করে। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের চাঁদের নিচে তোমাকে শোয় রেখেছে। চোখের সামনে দেখতে পেলাম। মুহাম্মদ কতটুকু সত্য আমি ভুল দেখছি কিনা জানি না, চাচা আপনি বলেন কি দেখছেন আপনি? আমি দেখতে পেলাম তোমার মা তোমাকে দূরে রেখে, চাঁদনি আকাশের নিচে রেখে তোমার মা দূরে বসে বসে কান্নাকাটি করে। আর আমি তোমাকে দেখতে পেলাম তুমি যখন তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যায়। আবার তোমার হাতটা যখন তুমি বাম থেকে ডান দিকে নাও, আকাশের চাঁদটা তোমার হাতকে ফলো করে ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত নিচের দিকে নামায় আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখেছি নাকি? মুহাম্মদ বলো। রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে আমি মা হারাইছি, মাকেও বেশি দিন পাই নাই, বাপকে তো দেখি নাই। আমার বাপ ইন্তেকাল করেছেন, আমার জন্ম হলো বাপ ছাড়া। যখন আমি পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসার পর আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে আমাকে যার করে উঠায় দিবেন তার প্রিয় স্বামী দুনিয়াতে নাই। আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়, এই জন্য তিনি আমাকে কোলে নিতে পারেন না। আমাকে সেই জন্য কোলে না নিয়ে দূরে দূরে রেখে দেন, আমাকে কোলে নেন না। আমাকে সময়টা দেবে কে কেউ নাই, সেই জন্য মহান রব্বুল আলামিন সেই সময়টা কভার করার জন্য মহান রব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন খেলনা বানাইয়া দিয়েছিলেন। এত বড় মুআজিজাগুলো দেখেও আবু তালেবের কপালে ইসলাম জোটে নাই, দিন জোটে নাই। বুঝে নিতে হবে হেদায়েতের মালিক কে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আছে না নাই বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হেদায়েত চাইবো কার কাছে? নামাজ পড়বেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর হলো ভ্রষ্টতার, পথভ্রষ্টতার 1 নম্বর কারণ হচ্ছে কুফরি করা, আল্লাহর আইনকে না মানা, আল্লাহর বিধানকে না মানা, আল্লাহর সৃষ্টিরাজির নিয়ামতকে অস্বীকার করা, এগুলো হচ্ছে কুফরি। নাম্বার 2 হচ্ছে শিরক করা। নাম্বার 2 কি? শিরিক মনে হয় আমার দেশে নাই। শিরিকের কাজ শুধু অন্য ধর্মের লোকেরাই করে নাকি? যেরকম এসে হিন্দু যারা আছেন তারা পূজা করেন, শিরকের কাজ। ওই শিরিক শুধু নয়, মুসলমানদের মধ্যে শিরিক আছে না নাই? আচ্ছা, আসেন দোয়া করি নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, আর একটু সময়, পয়েন্টগুলো আমি শেষ করে দেব। আমার মারা আসছেন, মাদের ব্যাপারে হালকা কিছু কথা একটু বাদ আছে, একটু বলে ফেলবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের, অনেক রাত নিয়ে কথা বলার কারণে যদি একটু কষ্ট পেয়ে থাকেন নাকি? কষ্ট পাচ্ছেন? আচ্ছা, শিরিক করা। নাম্বার 2 কি করা বলেন তো? শিরিক করা। শিরিকের কাছে যাওয়া যাবে না। ধরেন কথার মধ্যে শিরিক আছে,
কোনো কাজ নাই, কাম নাই, কালকে কি করে আমি কি খাবো, কি করে চলবো আমি? বলেন তো এর মধ্যে কি আল্লাহর নাশকরি আছে কিছু? হ্যাঁ, আছে কিনা বলেন? রিজিকের মালিক কে? কি করে খাবো আমি? এটা কি ইমানদারের কথা হতে পারে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে চালান কে? আচ্ছা, মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? নাকেরটা কে খাওয়ান? সরাসরি কে দেন? যে বলে আল্লাহ মানে খাওয়ায় কেমনে, সোজা নাক চেপে ধরবেন। কি চেপে ধরবেন? যে বলে আল্লাহ খাওয়ায় কেমনে, নাক ধরবেন চেপে, দেখ কে খাওয়ায়। যেগুলো এসেনশিয়াল, বেশি জরুরি, সব আল্লাহ পাক ফ্রি করে দিয়ে। আকাশের চাঁদ, চাঁদের আলো ফ্রি, লিতাহাতাদু। এরপর আকাশের সূর্য ফ্রি, অক্সিজেন ফ্রি, সব আল্লাহ পাক সরাসরি খাওয়ায় দেন। আল্লাহু আকবার বলেন। সূর্যের তাপ ছাড়া কেউ বাঁচবে? বাঁচবে না। কোনো প্রাণী বাঁচবে? বাঁচবে না। শীতকালে সত্য প্রবাহের কারণে 7 দিন সূর্য না উঠলে আমরা কি আর তখন কি থাকি কিছু? খালি বলি আল্লাহ আল্লাহ, সূর্যটা দাও আল্লাহ, সূর্যের মুখটা দেখাও আল্লাহ, কামসারা হয়ে যায়। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শিরিক করা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এই আছে কিনা বলেন? এগুলো শব্দগত, চিন্তাগত শিরক। এই সমস্ত শিরকের কাজ আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দল করে যাব কার? যারা আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? শিরকের কাজ। এটাও করা যাবে না। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। এটাও পথভ্রষ্টতার কারণ। দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হয়ে আখিরাতকে ভুলে যাওয়া। তখন সেই বান্দার দ্বারা দিনকে রাত হতে পারে, রাতকে দিন হতে পারে, হারামকে হালাল বানাতে পারে, ওলট পালট হয়ে যাবে তার। এই জন্য দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, সীমা ছাড়া কোনো মোহ রাখা যাবে না। বিয়ে করো, ভালো কথা, তোমার বউয়ের সঙ্গে তুমি সম্পর্ক গড়ো, তাও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বউ না পরের বউ? আসতে কয়েক, নিজের বউ না পরের বউ? নিজের বউটার মোহটা এটা আপনার জন্য জায়েজ, এটা আপনার জন্য সওয়াবের কারণ, কিন্তু পরের বউয়ের প্রতি যে লোভটা কাজ করে, এটা কি বৈধ না অবৈধ? অত্যাধিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? বেশি বেশি হয়ে গেল, গুনার কাজ হয়ে গেল, ধ্বংস। দুনিয়ার প্রতি এত বেশি মোহ রাখা যাবে না। হ্যাঁ, আপনার কামাই করা দরকার। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করলে, কোথায় ব্যয় করলে, এটাকে চিন্তা করে চালাও। এই কামাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তুমি জনগণের সমস্ত সম্পদগুলো লোপাট করে সুইস ব্যাংকে টাকা জমা করবে, বিশ্বের বিভিন্ন জায়গায় টাকাগুলো পাচার করবে, এটা তোমার জন্য অত্যাধিক মোহ। এটা তোমার দুনিয়াও ধ্বংস করে দেবে, আখিরাতও ধ্বংস করে দেবে, পথভ্রষ্ট হয়ে যাবে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর ৮৬ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তাদের শাস্তির কোনো কমতি হবে না এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। নাম্বার ৪ হলো শয়তানের যারা প্ররোচনা অনুসরণ করবে, শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, শয়তানের কাজগুলোকে ভালো লাগবে, যাত্রা ভালো লাগে, মাহফিলও ভালো লাগে, এরকম কিছু ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রহীন লম্পট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বল, আমি তো জনগণের এমপি, তো আমাকে সব জায়গায় যেতে হয়, যাত্রাতেও যেতে হবে, মাহফিলেও যেতে হবে। ওটা হচ্ছে বদমাইশ নাম্বার 1। এই জাতীয় নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। ওগুলোর ধারে পাশে আমরা আর যাবো না। বহু দেখা শেষ করেছে। আগামীর দেশ আমরা দেখতে চাই আদর্শ নেতৃত্বের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ। ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, যদিও তিনি ইসলামী দলের কোনো লোক না, ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তার মধ্যে কিছু ভালো দিক আমরা পেয়েছি। কিছু ভালো দিক তার মধ্যে আছে না নাই বলেন? আচ্ছা, ভালো। লোকটার নামই তো সুন্দর, তাই না? 2 নবীর নাম একসঙ্গে নেওয়া, মুহাম্মদ ইউনূস। বিপদে পড়লে কোন দোয়া বলেন? বিপদে পড়লে কোন দোয়া?
আবার আমার দেশ যখন মহা বিপদে পড়ছিল সেই সময় আসছে ওকে। দোয়ার নাম কি? আমি আমার বুদ্ধি বয়সে যতগুলো বসন্ত আমি পার করেছি আমার জীবনের, আমি আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই আমার দেশের রমজান মাসে রোজাদাররা খাদ্য সামগ্রীর দাম কমাইছে, দেখি নাই। এমন রোজা রাখছে রোজার বরকতের দাম ডাবল, ঠিক আছে না? কিন্তু দাম কমছে কোন বছর? এই দোয়া ইউনূসের বছর। কি ঠিক আছে না? পেঁয়াজের দাম একদম হাতের ভিতরে, সাধ্যের মধ্যে দাম ছিল না। মানুষ তৃপ্তি মতো রমজান মাসের জিনিসপত্রগুলো কিনেছে, রোজা রেখেছে। রমজান মাসে জিনিসপত্রের দাম কমানো ভালো। এই রমজান মাসে সমস্ত খাদ্য সামগ্রী একদম স্বাভাবিক ছিল। গতকালকে দিনাজপুরে আমার মাহফিল ছিল, দেখি যে আলু বিক্রি করতেছে, ওদের এলাকাতে আলু হয়, আলুর কেজি মাত্র 9 টাকা। কয় টাকা কেজি? 7 টাকা, 9 টাকা কেজি হলো দিনাজপুরে, যে কালকে দেখে আসলাম। তো এই যে একটা খাদ্য সামগ্রী, মানুষের আয় এবং ব্যয়ের যে লেভেল একটু হলেও সমতা হয়েছে। কেন জানেন? ইসলাম না মানলেও কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু হিন্দু আছে মিথ্যা কথা কয় না, আছে কিনা বলেন? আছে না? আছে না? নাই? আপনি যদি জুলুম না করেন, আপনি যদি কারো প্রতি যদি জুলুমের বোঝা না চাপায় দেন, আল্লাহ পাক একটা কাফেরকে দিয়েও রাষ্ট্র ভালোভাবে চালাতে পারে। জুলুম করা যাবে না। দীর্ঘ 16 বছর আমরা কি নিরাপদে ছিলাম না জুলুমে ছিলাম? নিরাপদে না জুলুমে? এই মাহফিল যদি ওই প্রেক্ষাপট থাকতো হতো, হলেও ডানে বামে কিরামন কাতিবিন বসে থাকতো, আর মাঝে মাঝে হুমকি দিত, থানায় ফোন দিয়ে বলতো বক্তার গতিবিধি ভালো না, তাড়াতাড়ি ফোর্স পড়ায় দেয়। কি বুঝতেছেন? এগুলি বদমাইশ। এখন একটা মহল চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক। আমাদের দাবি হচ্ছে প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতে আগে হতে হবে, ঠিক কিনা বলেন? এই প্রেক্ষাপটে যাদের রক্ত ঝরেছে সেই রক্তের সঙ্গে বেঈমানি আমরা করতে পারবো না। সস্তা সস্তা ক্ষমতা পেতে চাও না, আমরা এটা হতে দেব না। চাঁদাবাজি শেষ হয়নি, চাঁদাবাজি এখনো আছে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, অসৎ নেতৃত্বের মুখে থুতু দিতে হবে, বাতিল নেতৃত্বের মুখে থুতু দিতে হবে। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার, ইসলামের সরকার। আমরা সব দেখা শেষ করেছি, এখন আমরা দেখবো এখন ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেলতেছে আমি নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত তুলেন দেখে। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করলে পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তানের বহু ফাঁদ আছে। লটারি ধর, কি বলেন বলেন, কি ধর? শয়তান কি কয়? ধর লটারি। এই যে প্ররোচনা, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। যুবকরা কিন্তু ঠিকই টের পাচ্ছে আমি কোন দিক দিয়ে দিচ্ছি। এই যুবকরা, এই সমস্ত অনলাইন গেমিং, এগুলো সব কার ফাঁদ? কার ফাঁদ? কার ফাঁদ? শয়তানের। এগুলো করা যাবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আর শয়তান মানুষকে শত্রুতার দিকে ঠেলে দেয়, শয়তান মানুষকে বিপদগামী করে ফেলে। শয়তানের কাজই হলো বান্দাকে কেমন করে পথভ্রষ্ট করে জাহান্নামের লাইনে নিয়ে যায়। এই জন্য ওই সমস্ত কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর আয়াত বিধিবিধানকে নিয়ে যারা বাকবিতণ্ডা করে, এই আয়াত চলবে না। এই আয়াত এই বর্তমান দুনিয়াতে চলতে পারে, এরকম আছে না? বলার মতো লোক আছে কিনা বলেন? কি আইন চলে? একটা মানুষকে প্রকাশ্যে ধরে সাতক্ষীরার মোড়ে জেনা করেছে বলেই তাকে পাথর মেরে
এবং সবার চোখের সামনে তাকে কতল করে শেষ করা হবে। এটা অমানবিক। দেখছেন কি মানবতা, কি মানবতা দেখাচ্ছে। অথচ জেনার ফলে এমন মরণ ব্যাধি হচ্ছে, একটার কারণে হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। অবৈধ জেনা মানে সেখানে অসুস্থতা, মহামারী, বিভিন্ন রোগ দেখা দিয়ে দেয়। এই জন্য জেনা আছে যেখানে, শাস্তি সেখানে দুর্বল না মজবুত? মজবুত শাস্তি সেখানে নিশ্চিত করতে হবে। আল্লাহর বিধিবিধানকে নিয়ে কখনো বাকবিতণ্ডা করা যাবে না। নাম্বার 6, অহংকার বসে আল্লাহর হুকুমকে অমান্য করা। এরকম বহু লোক কিন্তু আছে। অহংকার করেছিল শয়তান। অহংকার কে করেছিল? শয়তান। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে সেটা হচ্ছে অহংকার। সেটা কি বলেন? অহংকার। সে অহংকারকে চূর্ণ করে দিয়ে দেন সব সময়ের জন্য। তিনি কে? আল্লাহ পাক। আচ্ছা, এরপরে জুলুম। জুলুম হলো পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। জুলুম যেখানে থাকবে, যে জালিম হবে সে পথভ্রষ্ট হয়ে পড়বে। জুলুমের কাছে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা। নাম্বার 9 হলো রাসূলের বিরুদ্ধে চারণ করা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। দেখবেন কিছু কিছু লোক আছে, একবার লাইনে আসে আবার বেলাইনে যায়। আছে কিনা বলেন? আছে কিনা? এরকম যারা করবে এরাও পথভ্রষ্ট হয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন সুম্মা ইজদাদু, তাদের এই কুফরির এটাই বৃদ্ধি পেয়ে যাবে, এটাই প্রবল হয়ে যাবে। আসুন পথভ্রষ্টতার এই 10টি কারণকে চিহ্নিত করে, এই 10টি পথকে পরিহার করে আমরা সিরাতুল মুস্তাকিমের লাইনে উঠে যাই। জান্নাতের লাইন কয়টা বলেন? জান্নাতের লাইন কয়টা? একটা। বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক এই লাইনে সবাইকে চড়ার তৌফিক দান করুন। মা বোনদেরকে দিন মেনে, শরীয়ত মেনে, পর্দা পশিদায় 100% থাকার তৌফিক দান করুন। খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ, দেখা করা জায়েজ নাই। এবং খেলাদেরও সতর্ক থাকতে হবে যে বোনের ছেলে আমার বাড়িতে ঘন ঘন আসে কেন, আর সালাম ঘন ঘন দেয় কেন, খালাম আসসালামু আলাইকুম, খালাম মানে খালাতো বোন একটা আছে। এগুলো খালাকে চিহ্নিত করতে হবে। 100% পর্দা নিশ্চিত করার চেষ্টা ফ্যামিলিকে রাখতে হবে। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায়? এলাকায় আছে নাকি কথা? হ্যাঁ, বেড়াই কিন্তু ক্ষেত খায়। দূরের মানুষের ক্ষতির চাইতে কি কয় বেড়া? কাকড়। কাকড় কি? ও, বেড়া কাকড় খায়। ও, আমাদের জেলামির মহোদয় এই কথাটা বলছিলেন তার আলোচনায়। আমি কাকড় কি, আমি এটা ভাবতেছিলাম। জি ঠিক আছে। এই জন্য এই দুলাভাই ধরেন, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর আল হামু আল মাউত। দেবরের সঙ্গে দেখা তো করা যাবে না, ধারে বসে যাওয়া যাবে না। এই কথা কি বুঝতেছেন? ভাবি দেবর দেখা করা জায়েজ। অনেকে বলে আমার বড় ভাইয়ের বউ ভাবি আমার মায়ের মতো। দেখছেন কি ফালতু বেসার এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো মূল্য নাই। ভাবি যদি মায়ের মতোই হয়, ভাই যদি মরে যায়, বিয়ে করে জায়েজ আছে না নাই? তাহলে মা হয় কেমন? যেটা জায়েজ হয় সেটা কোনদিন মায়ের মতো হয়? কখনোই না। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। কিছু দুলাভাই আছে বউরে তোলে না, খালি হুন্ডায় তোলে শাড়িরে। এরকম আছে কিনা বলেন? ওটা কি ভালো দুলাভাই না বদমাইশ দুলাভাই? বদমাইশ দুলাভাই হুন্ডায় তোলে শাড়ি। এখন চিন্তা করে যে আমি যদি না উঠি দুলাভাই কি মনে করবে। বারবার বলতেছে ওঠে, দূরেই থাকে হুন্ডা থেকে, মাঝখানে গ্যাপ রেখে যেন গায়ের সঙ্গে গা না লাগে, একটু ভালোই মানে একটু ডিস্টেন্স রেখে চলে। কিন্তু দুলাভাই এমন দুষ্ট, সামনে গিয়ে এমন ব্রেক মারে গ্যাপ পুরো। এ আছে না নাই? গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়া যাবে? এগুলো খেয়াল রাখতে হবে। আমার মা পর্দা কিন্তু দূরের মানুষের সাথে যতটুকু পর্দা করবেন তার চাইতে বেশি পর্দা করতে হবে নিজ অঙ্গনে। বাইরে বিশাল পর্দা, মনে হচ্ছে রাবিয়া বস্তি আসতেছে, রাবিয়া বস্তি, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে এটাও এইদিকে আছে কথা। সদরঘাট হওয়া যাবে না। উপরেও ফিটফাট, ভিতরেও ফিটফাট থাকতে হবে।
আল্লাহ পাক বাহিরেরটা দেখবেন না, ভিতরেরটা দেখবেন। এই জন্য ভিতরে সদর হওয়া যাবে না, ভিতরেও কি ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, এবং যেখানে বসে আছেন আমি ভাবতেছি বসে আছেন কেমনে। এ তো মানে মাটিটা হলো কেমন অসমান মাটি, এত শক্ত মাটি, ওরে বাপরে বাপ। আমি যদি হেঁটে আসতাম, নরম হয়েছে মানে পিছনের জন্য একটা সিল লাগে নাকি? নরম না, আজকে শক্ত না? শক্ত না, অনেক শক্ত। যে বসেন ভাই, বসেন বসেন বসেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যিনি চলে যাচ্ছেন দোয়া ছাড়া, আমি ভাববো উনি কৃপণ মানুষ। একটু বসেন না, এমন কৃপণতা দেখান কেন? ফিলিস্তিনের জন্য দোয়া করতে হবে না? কৃপণতা দেখান কেন? বসেন, আপনি দোয়া করবেন অন্যের জন্য, আপনার জন্য অন্য মানুষ দোয়া করবে। আপনি দোয়া করবেন না, আপনি দোয়া পাবেন না। বসেন, একটু বসেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগ ভরে, মৃত্যুঞ্জয় প্রেম সাগরে। ডাকলেও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি, যা হয়েছে, অনেক রাত হয়েছে, তো আমরা আল্লাহর কাছে এখন চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাইরা, এই মাহফিলটা করতে গিয়ে যুব সমাজ, গ্রামবাসী অনেক মেহনত করেছেন। চাদর মনে হয় দিয়েছিলেন, একবার ব্যাগ দিয়েছিলেন, আপনারা যৎকিঞ্চিত কিছু দিয়েছেন। যদি কারো দেওয়া বাদ থাকে একটু দয়া করে দিয়ে যাবেন, অথবা দোয়ার মধ্যেই কিছু ব্যাগ আপনাদের ভিতরে যাবে। যতটুকু পারেন সবাই একটু কম বেশি দেওয়ার চেষ্টা করবেন। মাহফিল দোয়া করেন, ইসলামী রাষ্ট্র যদি কখনো হয় দেশে, এই মাহফিলগুলোর দায়িত্ব গ্রহণ করবে ইসলামী রাষ্ট্র। এই কষ্টগুলো আপনাদের করতে হবে না। তো এখন তো হয় নাই, সেই পরিবেশ তো আসে নাই, তো একটু ব্যাগ ট্যাগ যাচ্ছে, যে যা পারি দোয়ার মধ্যে আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব। আমরা এখন সোজা দোয়ার দিকে যাবো। আশেপাশে অনেক কবরবাসী শুয়ে আছেন। খবরবাসী, হ্যাঁ, জিকরা বাবর আলী 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। অনেকে দিতে চাচ্ছেন, দিবেন ইনশাল্লাহ। নিয়ত করে আপনার আবাদি শস্য, সিমেন্ট, রড, বালু, ইট, যে যা পারেন, যে লেভেল থেকে আপনি যে নিয়ত করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার নিয়তকে কবুল করবেন। আমরা দেব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য দেব। আসুন আমরা এখন দোয়া করি, আল্লাহর কাছে চাই। দেন একটু ব্যাগটা দিয়ে দেন না, একটু ব্যাগটা দিয়ে দেন, চলে যাক না, আমরা আল্লাহর কাছে চাবো। মানুষ চলে যাবে, তাছাড়া থাক না। কি সুন্দর মানুষ আপনাদের আগ্রহ অনেক।
অনেক মানে স্লোগান অনেকে আবার ফলো করে বলে না। আলহামদুলিল্লাহ। যে ক্যামেরাম্যানদের কি হলো, কি ঝড় উঠলো সব? যে এটা টাকা না, টাকায় ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা থাক না, এখানে কিছু ডকুমেন্টস আছে, অনেকের আইডি টাইডি থাকতে পারে। যদি কারো হেরে থাকে এটা সুস্পষ্ট প্রমাণ দিয়ে এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, তুমি আল্লাহ মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কোরআন শোনার জন্য কত আকাঙ্ক্ষা, রাত অনেক হয়ে গেছে, ফজরের দিকে তাকিয়ে হাজার হাজার মা বোন মাহফিল হাজির হয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে। অনেক রাত হয়েছে, সে শান্তে সে কাঙ্গাল ফিকেরের মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। দিল থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে, আমার বামে, সামনে পিছনে যত ভাই বোন আড়ালে হাত তুলেছেন সবার হাতগুলোকে চালায়া নাও। আশেপাশে কবরবাসীর কবর আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন মৃত্যুকূপ হয়ে আছে। ও আল্লাহ, ফিলিস্তিনকে তুমি আল্লাহ বাঁচাও। সমস্ত ষড়যন্ত্র থেকে এই বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। একটু আমার দুনিয়াতে পাঠায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, তোমার বান্দাদের যা যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতা মোল্লামা না আসা পর্যন্ত কবর নিও না। আল্লাহ তাআলা, মালাকুল মউত কোন দিন আসবে জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মউত কপালে জুটায়া দিও। আল্লাহ, মাহমুদপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ মেহেরবানি করে ইসলামের দুর্গ বানায়া দাও। যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ গো, দুনিয়া থেকে বিদায় কোন দিন নেব জানি না, তবে যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমক সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, সবার চোখে পানি টলমল করবে, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। স্বামীটার শোকে বউ শুকে শুকে যাবে, ছটফট করতে থাকবে, সন্তানগুলো কাঁদবে, কিন্তু পায় নাই রে, মানুষ একবার চলে গেলে আর ফেরত আসে না রে। কবরে 7 দিন পার হবে না, পেটের নারী বেরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।